মুন্সিগঞ্জ শহরে বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের। ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। তাই আর্সেনিক মুক্ত খাবার পানির সংকটের স্থায়ী সমাধানে 2018 সালের 11 এপ্রিল ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় 1 লাখ পৌরবাসীর বিশুদ্ধ পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। তবে শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। কয়েক দফা পরিবর্তন শেষে 2023 সালের জুলাইয়ে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহ উপযোগী করার প্রকল্পটি প্রস্তুত হয়। এরপর পৌরবাসীর মাঝে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ কোর্স সম্পন্ন না করেই গোজামিল দিয়ে পৌরসভার কাছে হস্তান্তরে দৌড়ঝাঁপ করে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে নতুন এই প্রকল্প। আমাদের পৌরসভাতে যে খাবারের পানিটা দেওয়া হইতাছে ওইটার ভিতরে আবর্জনা ময়লা থাকে। বাজারটা ক্লিয়ার করে দিলে আমরা যে খাইতে পারি পানি বুনি। খাওয়া উপযুক্ত নেই, এইটা চালু করলে এটার পানিটা ভালো হয়। পানির সুবিধা চাই, জনগণ যেমন খাইয়া তৃপ্তি মিটতে পারে সেটার জন্য আমরা ভালো চাই। ট্রিটমেন্ট প্ল্যান্ট তো বিভিন্ন চেম্বার আছে, এগুলো ওয়াশ আউট আছে এবং আপনার ক্লিনিং আছে, কিছু রিপেয়ারিং কাজ আছে, এগুলো আমরা করতেছি। ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা আমাদের নিচে নামার একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা দূর হবে এবং মুন্সিগঞ্জ পৌরবাসী আর্সেনিক এবং আয়রন মুক্ত পানি পান করতে পারবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, নতুনভাবে সংস্কার করে পরীক্ষামূলক 3 মাস পানি সরবরাহ সফল হওয়ার পরই পানি শোধনাগারটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। 3 মাস চালাবো, এটা সাকসেসফুল হলে আমরা এটা পৌরসভাকে হস্তান্তর করব। হস্তান্তর করার পর পৌরসভা এটা চালাবে এবং আশা করি মানুষজন খুব শীঘ্র বিশুদ্ধ পানি খেতে পারবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 11 কোটি টাকা। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হওয়ার বছর পার হলেও এর সুফল পাচ্ছে না পৌরবাসী। এটি চালু হলে ঘন্টায় 3.5 লাখ লিটার বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।